যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্র্যাকটিস সেট পেতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সঙ্গে যুক্ত থাকবেন। তার কারণ হলো কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত হয়েছে? উত্তরটি হলো নেপাল দেশে মাউন্ট এভারেস্ট অবস্থিত হয়েছে। উত্তরটি হলো নেপাল দেশে মাউন্ট এভারেস্টটি অবস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উত্তরটি হলো লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। উত্তরটি হলো লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটিকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো হিমালয় পর্বতশ্রেণীকে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী বলা হয়ে থাকে। উত্তরটি হলো হিমালয় পর্বতশ্রেণীকে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী বলা হয়। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল? উত্তরটি হলো সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজটি গঠন করা হয়েছিল। উত্তরটি হলো সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাইডার কাপ কিসের সঙ্গে যুক্ত? উত্তরটি হলো গল্ফ খেলার সঙ্গে রাইডার কাপ কথাটি যুক্ত হয়েছে। উত্তরটি হলো গল্ফ খেলার সঙ্গে। নেক্সট প্রশ্ন, দার্জিলিং জেলার দক্ষিণে কী পর্বত আছে? উত্তরটি হলো কালিম্পং পর্বত আছে দার্জিলিং জেলার দক্ষিণে। উত্তরটি হলো কালিম্পং পর্বত আছে দার্জিলিং জেলার দক্ষিণে। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় তার বাণী প্রচার করেছিলেন? উত্তরটি হলো সারনাথে গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করেছিলেন। উত্তরটি হলো সারনাথে গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়েছে? উত্তরটি হলো গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। উত্তরটি হলো গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন ধাতুর বহুরূপতা আছে? উত্তরটি হলো ট্রিন। এই ধাতুর বহুরূপতা দেখা যায়। উত্তরটি হলো ট্রিন। এই ধাতুর বহুরূপতা দেখা যায়। নেক্সট প্রশ্ন হলো লুমেন কিসের একককে বলা হয়েছে? উত্তরটি হলো ঘনকোণ। এটিকে লুমেন একক বলা হয়ে থাকে। উত্তরটি হলো ঘনকোণ। এটিকে লুমেনের একক বলা হয়ে থাকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।